রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পয়েন্টস টেবিলকে একেবারে ওলটপালট করে দিয়েছে। এই জয় বেঙ্গালুরু, মুম্বাই, গুজরাটের জন্য এসেছে বড় সুখবর। চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতার জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। প্লে অফে তিনটি দলের জায়গা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে আর তিনটি দল কার্যত ছিটকে গেছে। আরসিবির এই জয়ে পয়েন্টস টেবিল এবং প্লে অফে লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এই মরশুমে প্রথম দল হিসেবে একটি দল অফিসিয়ালি প্লে অফে জায়গা করে নিয়েছে। হ্যাঁ, একেবারে ভাবে ঘোষণা করা যায়। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য এখন কি সমীকরণ তৈরি হচ্ছে এবং তাদের পরবর্তী লক্ষ্য কি হতে চলেছে। এই জয়ের সঙ্গে আরসিবি যেমন নিজেদের জন্য ভালো করলো, তেমনই বাকিদের ঘুম কেড়ে নিল। মুম্বাইয়ের জন্য এই ফলাফল একটি ধাক্কা, আর গুজরাট, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংসও এই জয়ের পর চিন্তায় পড়ে গেছে। অপরদিকে চেন্নাই সুপার কিংসের আরেকটি পরাজয় হয়েছে। চেন্নাই সুপার কিংস এখন অফিসিয়ালি প্লে অফ থেকে ছিটকে গেছে, তবে চেন্নাইয়ের বাদ পড়া অনেক দলকে সুবিধা করে দিয়েছে। এখন তিনটি দল প্লে অফে উঠেছে এবং তিনটি দল ছিটকে গেছে, কারণ পয়েন্টস টেবিলে দৌড় এখন রোমাঞ্চকর হয়ে উঠেছে। প্রতিদিনের ম্যাচগুলো প্লে অফে চিত্র বদলে দিচ্ছে। এখান থেকে কোন দল কোটি ম্যাচ খেলবে, জিতবে বা হারবে, এই হিসেবগুলো বেশ জটিল হয়ে উঠেছে। এর আগে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এই আইপিএল মরশুমে আপনি কোন চারটি দলকে টপ 4-এ দেখছেন, তাহলে এখান থেকে এখনই চারটি দলের নাম লিখুন কমেন্ট সেকশনে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একদম ফ্রি। প্রতিটি ম্যাচের পর পয়েন্টস টেবিলে আপডেট সবার আগে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। পয়েন্টস টেবিলে 10 নম্বরে এখন রয়েছে চেন্নাই সুপার কিংস। এই মরশুম চেন্নাইয়ের জন্য অত্যন্ত খারাপ গেছে। 11টি ম্যাচে মাত্র 2টি জয় আর 9টি হারের মুখে পড়ে মাত্র 4 পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। তারা এখন কার্যত তাদের আইপিএল শেষ পর্যায়ে পৌঁছে গেছে। প্লে অফ থেকে তারা অফিসিয়ালি ছিটকে গেছে এবং আজকের এই পরাজয়ে আরও বেশি অপমানিত হয়েছে, কারণ প্লে অফে ওঠার জন্য অন্তত 16 পয়েন্ট দরকার হয়। 14 পয়েন্ট পর্যন্ত দলগুলো অন্যদের উপর নির্ভর করে কিছুটা আশা রাখতে পারে, কিন্তু চেন্নাই যদি তাদের বাকি 3টি ম্যাচ জিতেও যায় তাহলে সর্বোচ্চ 10 পয়েন্টে পৌঁছাতে পারবে। সেই অবস্থান থেকে প্লে অফের স্বপ্ন দেখা বোকামি, মানে তারা অফিসিয়ালি বাদ পড়ে গেছে। এখন তাদের সমীকরণ ব্যাখ্যা করা মানে হয় না, শুধু বাকিদের বোঝাবার জন্যই ব্যাখ্যা করা হচ্ছে। যেমন পয়েন্টস টেবিলে 9ম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ। তারা 10টি ম্যাচ খেলেছে এবং মাত্র 3টি জিতেছে, 7টি ম্যাচে হেরেছে। 6 পয়েন্ট নিয়ে তারা 9ম স্থানে আছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আগের পরাজয়ে তারা প্রায় ছিটকে গেছে। এখন তাদের জন্য সমীকরণ কি বলছে, যেমনটা আমি বলেছিলাম, 14 পয়েন্ট পর্যন্ত আপনি অন্য দলগুলোর উপর নির্ভর করে প্লে অফে জায়গা পেতে পারেন এবং 16 পয়েন্ট হলে অন্যদের উপর নির্ভর করতে হয় না। এখন 16 পয়েন্টে সানরাইজার হায়দ্রাবাদ পৌঁছাতে পারবে না, কারণ তাদের হাতে এখনও 4টি ম্যাচ বাকি আছে এবং যদি তারা 4টি জিতে যায় তাহলেও সর্বোচ্চ 14 পয়েন্টে পৌঁছাতে পারবে এবং সেই জায়গা থেকে প্লে অফে পৌঁছানো প্রায় অসম্ভব। আর প্লে অফে জায়গা পাওয়া সেই অবস্থায় সম্ভব যখন চতুর্থ দল 14 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে, তখন হায়দ্রাবাদের জন্য একটি সুযোগ খুলে যেতে পারে। কিন্তু তার জন্য প্রথম কাজ হবে বাকি 4টি ম্যাচ জয় এবং সেই জয়ের মাধ্যমে নিজেদের সবচেয়ে খারাপ নেট রান রেটকে ভালো করা। এত কিছু করা সম্ভব কিনা সেটা বলা কঠিন এবং এইসব করেও কোনো গ্যারেন্টি নেই যে চতুর্থ দল 14 পয়েন্ট নিয়ে প্লে অফে যাবে। অন্যদিকে পয়েন্টস টেবিলে 8ম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টি জিতেছে এবং 8টি হেরেছে। তাদেরও পয়েন্ট 6। কোনোভাবে তারা প্লে অফে উঠতে পারবে না, কারণ বাকি 3টি ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ 12 পয়েন্ট পাবে এবং সেই পজিশন থেকে প্লে অফে ওঠা অসম্ভব। তারা অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে। এবার পয়েন্টস টেবিলে 7ম স্থানে থাকা দল কলকাতা নাইট রাইডার্সের কথা বলা যাক। কলকাতা নাইট রাইডার্স 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি জিতেছে, 5টি হেরেছে এবং 1টি ম্যাচ নো রেজাল্ট হয়েছে। তাদের পয়েন্ট এখন 9। প্লে অফে উঠতে গেলে 16 পয়েন্ট লাগে এবং তাদের এখনও 4টি ম্যাচ বাকি। যদি তারা 4টি জিততে পারে তাহলে 17 পয়েন্ট পাবে এবং 100% প্লে অফ নিশ্চিত হবে। তাই কলকাতা নাইট রাইডার্স এখনও ম্যাথামেটিক্যাল অন আছে। যদি তারা 17 পয়েন্ট না পেয়ে 15 পয়েন্টে থেমে যায় তবুও তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি চতুর্থ দল 14 পয়েন্ট কোয়ালিফাই করে তখন 15 পয়েন্টের দল হিসেবে তাদের অগ্রাধিকার থাকবে। তাই কলকাতা নাইট রাইডার্সের ভালো সম্ভাবনা রয়েছে, তবে অন্তত 3টি জয় দরকার পরবর্তী 4টি ম্যাচ থেকে। পয়েন্টস টেবিলে 6ষ্ঠ স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি জিতেছে এবং 5টি হেরেছে। তাদের পয়েন্ট 10। প্লে অফে উঠতে গেলে 16 পয়েন্ট প্রয়োজন এবং তাই আরও 3টি ম্যাচ জিততে হবে।
বাকি রয়েছে 4টি ম্যাচ। যদি বলি 4টির মধ্যে 3টি জেতা খুব বড় ব্যাপার কিনা, হ্যাঁ, লখনৌ সুপার জায়ান্টসের জন্য এটা বড় ব্যাপার বটে, সহজ নয় কিন্তু অসম্ভবও নয়। দেখার বিষয় হলো তারা এই সমীকরণে কতটা সফল হয়। অন্যদিকে পয়েন্টস টেবিলে 5ম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা 10টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে এবং 4টি হেরেছে। তাদের পয়েন্ট এখন 12 এবং তারা 5ম স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালস এই দলটির এখনও 4টি ম্যাচ বাকি আছে এবং যদি তারা তার মধ্যে 2টিও ম্যাচও জিতে যায় তাহলে তারা 16 পয়েন্টে পৌঁছে যাবে এবং সেখান থেকে প্লে অফে জায়গা করে নেওয়া খুবই সহজ হয়ে যাবে। পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস, যারা খেলেছে 10টি ম্যাচ, তার মধ্যে 6টি জিতেছে, 3টি হেরেছে এবং 1টি ম্যাচ ছিল নো রেজাল্ট। তাই তাদের এখন 13 পয়েন্ট এবং তারা 4র্থ স্থানে অবস্থান করছে। এই দলের জন্য সমীকরণ এখন অনেক সহজ হয়ে গেছে, কারণ যদি তারা বাকি থাকা 4টির মধ্যে মাত্র 2টি ম্যাচ জিতে তাহলে তারা 17 পয়েন্টে পৌঁছে যাবে এবং সেখান থেকে প্লে অফে জায়গা পাওয়া অনেক সহজ হয়ে যাবে। এমনকি তারা দ্বিতীয় স্থানেও চলে যেতে পারে। পাঞ্জাব কিংসের জন্য 4টির মধ্যে 2টি জয় তাদের অনেক উপরে নিয়ে যেতে পারে। পয়েন্টস টেবিলে 3য় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তারা 10টি ম্যাচের মধ্যে 7টি জিতেছে এবং 3টি হেরেছে। তাদেরও 14 পয়েন্ট আছে এবং প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য মাত্র 1টি জয় দরকার, কারণ তাদের হাতে এখনও 4টি ম্যাচ আছে এবং তার মধ্যে 1টি ম্যাচ জিতলে তারা 16 পয়েন্টে পৌঁছে যাবে এবং 100% প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। গুজরাটের পরবর্তী ম্যাচ 6 মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স যারা পয়েন্টস টেবিলে 2য় স্থানে আছে, তারা খেলেছে 11টি ম্যাচ, তার মধ্যে 7টি জিতেছে এবং 4টি হেরেছে। তাদের পয়েন্ট 14 এবং প্লে অফে জায়গা করার জন্য এখনও 3টি ম্যাচ বাকি। যদি তারা এর মধ্যে একটি তো জিতে তাহলে তারা প্লে অফ নিশ্চিত করে ফেলবে। গুজরাট বনাম মুম্বাই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দুটি দলের জন্য সমীকরণ অনেক সহজ। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ইতিমধ্যে 16 পয়েন্ট অর্জন করে ফেলেছে। হ্যাঁ, তারা 11টি ম্যাচের মধ্যে 8টি জিতেছে এবং 3টি হেরেছে। এখন তারা পয়েন্টস টেবিলে শীর্ষস্থানে রয়েছে এবং নিশ্চিতভাবে প্লে অফে জায়গা করে নিয়েছে। এটি তাদের জন্য একটি বড় সুখবর, কারণ এখন আর কেউ তাদের প্লে অফ ছিটকে দিতে পারবে না। 16 পয়েন্টে পৌঁছানোর পর আজ পর্যন্ত কোনো দল প্লে অফের বাইরে যায়নি এবং যদি তারা বাকি থাকা 3টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচও জিতে নেয় তাহলে তারা এখন লড়বে প্রথম বা দ্বিতীয় স্থানের জন্যে। এই হলো পয়েন্টস টেবিলের বর্তমানের অবস্থা। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।